2024-এ জামাই ষষ্ঠীর সময় যে আমি প্রেগনেন্ট ছিলাম আমি নিজেই জানতাম না। 2025-এ দেখো বাচ্চা কোলে নিয়ে জামাই ষষ্ঠী খেতে যাচ্ছি। জামাই ষষ্ঠীর দিন কিন্তু ননদরা বাড়িতে আসে আর বৌদিরা বাপের বাড়ি যায়। এইদিকে এক এক করে সব ভাগ্নি জামাইরা চলে এসেছে, বাড়িটা তো পুরো একদম হই হুল্লোড়ে ভরে উঠেছে। আর আজকের দিনেই আমাদের বাড়িতে জলের প্রবলেম, যার জন্য আমি এখনো স্নান করতে পারিনি, সোনাকে স্নান করিয়ে দিয়েছি। এদিকে দেখো আমার মেজো ভাগ্নি আমার হাতে মানে জামাই ষষ্ঠীর মেডেল তুলে দিল, একটা গিফট নিয়ে এসেছিলো সবার জন্যই, সেটা আর কি দিল কুর্তি একটা। আর আমি এই কুর্তিটা বার করছি, আমি নিজে পরে যাবো জামাই ষষ্ঠীতে। তো তোমাদের মনে আছে এই ড্রেসটা আমি কবে কিনেছিলাম? দুর্গাপুরের সময়, আর আজ পরছি। বড় ভাগ্নি জামাইরা নিয়ে এসে দেখো আমার জন্য একটা কুর্তি, আমার বরের জন্য গেঞ্জি, সোনার জন্য একটা প্যান্ট গেঞ্জি, আর শিনুর জন্য এই একটা প্যান্ট গেঞ্জি। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। জামাই ষষ্ঠীর রান্নাবান্না পুরো করেছে আমার ভাগ্নি আর আমার শাশুড়ি মা। আমার ভাগ্নি কিন্তু অনেক হেল্প করেছে। এদিকে আমি স্নান টান করে এসে শিনুকে ভোগ দিয়ে দিয়েছি। এদিকে আমার কিন্তু ছোট শিনু ঘুমাচ্ছে। আর জামাই ষষ্ঠীর তরফ থেকে আমাদের বাড়ির জামাইয়ের জন্য কিন্তু দেখো এই দুটো শার্ট আনা হয়েছে, আর দুই ভাগ্নির জন্য দুটো শাড়ি। আর বাচ্চাদের জন্য কি আনা হয়েছে সেটা তোমাদের নেক্সট ভিডিওতে জানাবো। এখন আমার শিনু ঘুম থেকে উঠে গেছে, তাড়াতাড়ি ওকে রেডি করে আমি রেডি হই, তারপরে আসি। নেক্সট ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই ভিডিওটা ভালো লাগলে লাইক